দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ, এবং যেখানে অবস্থান করছি সেটি হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্যের জন্মস্থান। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছিলেন, সেই ঐতিহ্যবাহী স্থানটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে আজকে দেখুন হাজার হাজার মানুষের সমাগম শ্রী চৈতন্যের স্মৃতি বিজড়িত এই স্থানটি। এবং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এ মাসে জন্মগ্রহণ করেছিলেন, এবং এখানে চৈত্র মাসের প্রতি রবিবারে মেলা হয়, বারণী মেলা। সে উপলক্ষে এখানে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে পুণ্যার্থীরা এখানে আসেন। আজকে আমরা এই শ্রী চৈতন্য মহাপ্রভুর যেখানে স্মৃতি, সেখানে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব, এবং মেলাটি কেন হচ্ছে, এবং চৈত্র মাসের প্রতি রবিবারে পুরো মাসটি এখানে মেলা হয়ে থাকে। আর এখানে বিভিন্ন পুণ্যার্থীরা আসেন বিভিন্ন জায়গা থেকে, সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পুণ্যার্থীরা আসেন, সনাতন ধর্মাবলম্বী যারা তারা আসেন এখানে। তো আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত আমরা দেখাচ্ছি, আপনারা 24 ভয়েসের সাথে থাকুন। আপনার চ্যানেলের নাম কি? 24 ভয়েস। 24 ভয়েস। 24 ভয়েস। আর দর্শক এখানে দেখুন আপনারা হাজার হাজার পুণ্যার্থীরা আসছেন, এবং নিচে বিরাট একটি মেলা হচ্ছে, বারণী মেলা। আর এটি হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। এখানে মহাপ্রভু আজ থেকে প্রায় 550 বছর পূর্বে মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছিলেন। আর এই হচ্ছে তার যে গড়টিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এই সেই গড়টি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ঢাকা দক্ষিণের দত্তরাইল নেই, দত্তরাইল, এটা কি দত্তরাইল? গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে আমরা অবস্থান করছি, এবং শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আর এখানে আজকে হাজার হাজার পুণ্যার্থীরা আসছেন, দর্শনার্থীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে। আপনি কোথা থেকে আসছেন? হবিগঞ্জ। হবিগঞ্জ থেকে কখন আসছেন? আসছি 12টার দিকে। আজকে এখানে কেন আসছেন? মহাপ্রভুর বাড়ি আছি। আপনারা কি প্রতি বছর আসেন এখানে? না, প্রতি বছর প্রথম আসছি। হ্যাঁ দর্শক, অনেকেই আসছেন এবার প্রথম, অনেকেই বারবার প্রতি বছর আসেন এখানে। তো আমরা আজকে যারা আসছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। অনেক হাজার হাজার মানুষ আজকে এখানে আসছেন, এবং এ মাসের প্রতি রবিবারে বারণী মেলা হয়। সেই মেলাতে লোকজন বিভিন্ন জায়গা থেকে আসেন। আমরা দেখাচ্ছি এই যে কত পুরাতন একটি স্থাপনা, 550 বছর আগের এই স্থাপনা আপনারা দেখছেন। কিছু অংশ ভেঙে গিয়েছে, জরাজীর্ণ অবস্থা রয়েছে পুরো সেই স্থাপনাটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, স্থাপনাটি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমরা আশপাশের চিত্র আপনাদেরকে দেখাবো। আমরা এই দেখুন, এই সেই পুরনো স্থাপনা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আজ থেকে প্রায় 550 বছর পূর্বে তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন। এটি হচ্ছে তার জন্মস্মৃতি। আর আজকে হাজার হাজার মানুষ এখানে আসছেন। আপনারা কোথা থেকে আসছেন? রাজনগর মুন্সিবাজার মৌলভীবাজার থেকে। কেন আসছেন আজকে? মহাপ্রভুর বাড়িতে। প্রভুর কি আজকে? আজকে মহাপ্রভুর কি কেন আসছেন? জন্মবার্ষিকী অনুষ্ঠানে। প্রতি বছর আসেন এখানে? জি, প্রতি বছরই আসি। অসংখ্য ধন্যবাদ। দর্শক,
সিলেটের বিভিন্ন থানা উপজেলা থেকে এবং সিলেট নয়, সিলেটের বাইরে থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বৎসর চৈত্র মাসে এখানে লোকজন মানে সনাতন ধর্মাবলম্বী যারা তারা চলে আসেন। আপনি যদি একটু বলেন কোথা থেকে আসছেন? আমি সিলেটের বিশ্বনাথ থেকে আসছি মহাপ্রভুর বাড়ি দেখার জন্য, মামার বাড়ি দেখার জন্য। কেন আসছেন? আসছি বাবার চরণের মাটিটা দর্শন করার জন্য। ওনার তো এ মাসে উনি জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, রবিবার, যে রবিবারে বলতে তারিখটা মনে নাই ওনার মার, কিন্তু রবিবারটা মনে আছে চৈত্র মাসের, এই জন্য প্রত্যেক রবিবারই অনুষ্ঠানটা করা হয়। এখানে বারণী মেলা হয়। হ্যাঁ, বারণী মেলা কোন ঘরে উনি জন্মগ্রহণ করেছিলেন? রবিবারে চৈত্র মাসের। কোন ঘরে, এই ঘরে না ওই ঘরে? ওটা আমি জানি না, এই ঘরে জন্মগ্রহণ করেছিলেন। আমি জানি না, আসছি দেখার জন্য, জানার জন্য। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কিছু কথা বলি। আপনি যদি একটু ওনার জন্ম নিয়ে একটু যদি বিস্তারিত বলেন। জন্ম নিয়ে তো বিস্তারিত বলবো, খুব বিস্তারিত তো আমরা খুব বেশি জানি না আসলে। আমাদের ওই যে গৌর পূর্ণিমায়, হ্যাঁ, জগন্নাথ মিশ্রের ছেলে হিসাবে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন কলিযুগের পতিত পাবন, এইটুকু জানা আমাদের। আসলাম এইটুকু, তার জন্মস্থানটা দর্শন করার জন্যে। আমরা কলিহত জীব যাতে একটু পারমার্থিক কল্যাণ লাভ করা যায়, এই জন্যে ছুটে আসা আর কি। আমি আসছি সুনামগঞ্জের সুদূর শাল্লা উপজেলা থেকে, তাই বরাবদাগাম থেকে। ওকে, অসংখ্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, আমরা দেখছি আজকে হাজার হাজার মানুষ সিলেটের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে লোকজন আসছেন, পুণ্যার্থীরা এখানে আসছেন। আমরা বিভিন্ন জনের সাথে কথা বলছি এবং আপনাদেরকে এই মহাপ্রভুর জন্মস্থান সেটি আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 550 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছিলেন। এই সেই স্থাপনাটি, যে ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে এই গড়টিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই সেই ভবন, অনেক পুরাতন একটি ভবন, অনেক অংশই ভেঙে গেছে, আপনারা দেখছেন। আর আজকে চৈত্র মাসের শুরু থেকে শেষ পর্যন্ত 4টি মেলা হয় এখানে। মেলাটির নাম হচ্ছে বারণী মেলা। এখানে মেলা হয়, আর এই মেলায় শুধু সিলেট নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে ছুটে আসেন প্রতি বৎসর। অনেক পুণ্যার্থীরাই দেখুন আসছেন বিভিন্ন জায়গা থেকে। দর্শক, আমরা আরও যারা এখানে আসছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কে কোথা থেকে আসছেন আমরা একটু জেনে নিব। গোয়েনঘাট তো আকল বাজার। প্রতি বছর আসেন, কিন্তু আজকে কেন আসছেন? গোয়েনঘাট তো আকল বাজার থেকে। আজকে আসার কারণটা কি যদি একটু বলেন? মেলায় আসছেন? দর্শক, আরো যারা আসছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। কথা বলবেন, কথা বলবেন, কথা বলবেন। বিস্তারিত আপনি কোথা থেকে আসছেন যদি একটু বলেন? কইটাকে আইছি এয়ারফুট 5 মাইল ফুট সাব বাজার ফরিং। ইজিলি বলেন। হয় তো ফরিঙ্গুরা। আমরা কেন আসছেন আজকে এখানে? 3 নম্বর স্বাধীননগর। এই আসার কারণটা কি একটু বলবেন? এই মহাপ্রভুরে বা দর্শন করার লাগিয়া আইছি। মহা আনন্দ হয় এখানে। মহাপ্রভু কি এখানে জন্মগ্রহণ করেছিলেন? হ্যাঁ। প্রতি বছর আসেন? না, পারি না, অভাবে আসতাম পারি না। মানে ওর যে আজকে আমার কুয়ার হইল তো সব আপনারা দেখাইয়া আনি ও আইলাম। ওনার দর্শন পাওয়ার জন্য আসছেন আজকে? দর্শন করার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরকম অনেক
অনেকেই আসছেন, শুধু সিলেট নয়, সিলেটের বাইরে থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে ছুটে আসেন প্রতি বছর এ মাসেই, এবং এই মাসে 4টি বারণী মেলা, এখানে 4টি মেলা হয়ে থাকে। আপনি কিছু বলবেন? কি বলবো, কেন আসছেন আজকে এখানে? মহাপ্রভুর তীর্থস্থান, যেখানে মহাপ্রভু আইসেন। যেখানে হয়েছিল মহাপ্রভুর জন্মটা নবদ্বীপে হয়েছে। শশীর গর্বে ওখানে হয়েছিল। 7ম মাসের সময় মহাপ্রভু ঠাকুরমা স্বপ্নে দেখছিল যে তাড়াতাড়ি নবদ্বীপ ফাটানির লাগে, বিস্তারিত বলেন। নবদ্বীপ ফাটানির লাগে, যে নবদ্বীপ তান জন্ম হইতো। তবে যাওয়ার আগে তার মা যে শশী দেবীরা কইছিল যে আমার একটা প্রার্থনা, আমি যেন তোমার গর্বে যে নারায়ণ আমি দর্শন করছি স্বপ্নে, আমি যেন দর্শন পাই। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে আসছিল এই ভূমিতে। মহাপ্রভু কইছিল যে সময় মহাপ্রভু তার ঠাকুর মহারাজকে বিদায় লইয়া যায়, তখন তাই কইছিল যে নিমাই তুমি তো চলে যাই রে, তবে সিলেটবাসীলে কি করলাই? কইছিল যে মা ঠাকুরমা আমি চলে গেলে কি হইব? আমি প্রতি বছর রবিবার চৈত্র মাসের অমুক রবিবারে আমি আবার প্রতি বছরে আমি আইমু। তো কোন রবিবারে তাই কইছিলা, কত নম্বর রবিবারে কইছে আইসলা, এটা কেউ মনে নাই। যার কারণে 4টা রবিবারেই এখানে কীর্তন হয়, অনুষ্ঠান হয়, বক্তরার আগমন হয়। এই মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য, মহাপ্রভু দর্শন পাওয়ার জন্য। দর্শন ধন্যবাদ আপনাকে। দর্শন তো দাদা আমার মতো ফাঁফি তো দর্শন পাওয়া সম্ভব নয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে তথ্যগুলি দেওয়ার জন্য। দর্শক, আরও যারা আছেন আমরা কথা বলবো, এবং এই যে অনেক পুরাতন একটি স্থাপনা সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে আরেকটি স্থাপনা, একটি স্মৃতি হিসাবে কিছু সংস্কার কাজ করা হয়েছে, আর মূল যে স্থাপনা সেটি এখনও আছে। আর এই মূল স্থাপনাকে রাখার জন্য স্মৃতি হিসাবে বাইরে কিছু সংস্কার কাজ করা হয়েছে। দর্শক, এই দেখুন মূল যে স্থাপনা সেটিকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য বাইরে কিছু সংস্কার করা হয়েছে, আরেকটি ঘর নির্মাণ করা হয়েছে বাইরে। আর মূল স্থাপনা আপনারা দেখছেন চুন এবং সুরকি দ্বারা যে আগেকার মুঘল আমলে যে স্থাপনাগুলি তৈরি করা হতো চুন এবং সুরকি দিয়ে, সেই স্থাপনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে হাজার হাজার মানুষ আজকে ছুটে এসেছেন সিলেটের বিভিন্ন থানা থেকে এবং সিলেটের বাইরে থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে ছুটে আসেন, সনাতন ধর্মাবলম্বী যারা। কোথা থেকে আসছো তুমি? গোপালটিলা। গোপালটিলা? হ্যাঁ। এমসি কলেজের কাছ থেকে? হ্যাঁ। দর্শক, এই দেখুন সেই সকাল থেকে বিকাল পর্যন্ত হাজার হাজার মানুষ এখানে এই শ্রী মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য তারা আসেন। আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ। আর ঢাকা দক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যেটি, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আজকে হাজার হাজার মানুষ শ্রী চৈতন্যের দর্শন পাওয়ার জন্য তারা, সনাতন ধর্মাবলম্বী যারা, তারা এখানে আসছেন। এবং এ মাসের প্রতি রবিবারে এভাবেই এখানে মেলা হয় এবং দর্শনার্থীরা ছুটে আসেন বিভিন্ন জায়গা থেকে।
দর্শক, আমরা দেখছি এখানে শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ এই মেলায় অংশগ্রহণ করেন। আমরা আজকে দেখছি একজন আমাদের অতি পরিচিত মানুষ নুরুল হক, আমরা তাকে আজকে এই মেলাতে দেখছি। আমরা তার অনুভূতি জানবো, এই মুহূর্তের অনুভূতি। 24 ভয়েসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনি এখানে কেন আসছেন বা এখানে কি আরও আসতেন, যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ 24 চ্যানেলের প্রতিনিধি জনাব আব্দুর রহমান হীরাকে। এটা সিলেট গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ সনাতন ধর্মীদের একটা তীর্থস্থান বলা চলে। এখানে এসে তারা পরিদর্শন করেন মহাপ্রভুর জন্মস্থান। এখানে একটা স্থাপনা দেখেছি অনেক পুরাতন জরাজীর্ণ। এখানকার স্থানীয়রা বলেন যে অন্তত 500 বছর পূর্বের। আমি সাধারণত বাংলাদেশের বিভিন্ন স্থানে যেখানে যখন সুযোগ পাই ছুটে যাই, দর্শনীয় স্থান প্রত্নতাত্ত্বিক এগুলো দেখি। তো এখানে দেখলাম সনাতন ধর্মের যারা এসছেন হাজার হাজার দর্শনার্থী, তাদের পুরুষদের মহাপুরুষদের প্রতি যে আস্থা এবং বিশ্বাস, তাদের ধর্মে যে আছে এখানে আমার এটা দেখে খুব ভালো লাগলো। লোকজনের খুব সমাগম, আমি জানার জন্য এসছি এখানে, যদিও এটা আমার ধর্মের কিছু না, কিন্তু এই স্থানটা দেখার জন্য লোকজনের যে সমাগম। মেলা বসে প্রতি বছর এই চৈত্র মাসে প্রতি রবিবারে হয় এই মেলা এখানে। নতুন জায়গায় এসে কেমন লাগলো আজকে? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। এখানে সব বয়সের লোকজনে আসছেন এবং তারা ওখানে গিয়ে প্রসাদ নিচ্ছেন এবং দিচ্ছেন, মুক্তি দিচ্ছেন, তারপরে দান দক্ষিণা করছেন। অনেকের স্বতঃস্ফূর্ত, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ওই যে ধর্মীয় যে বিশ্বাস, প্রত্যেক ধর্মেরই যারা এই সমস্ত জায়গাগুলোতে গিয়ে বিশ্বাসের সাথে অংশগ্রহণ করেন এবং দেখেন। আমার শুধু জানার জন্য, দেখার জন্য যে এই জায়গাটি কোথায় এবং কেমন, এইটুকুই। খুব ভালো লাগলো। ধন্যবাদ 24। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব, এরপরেও আপনাদেরকে নিচের যে অংশটুকু এবং আমরা যেখানে অবস্থান করছি অনেক উপরে একটি টিলার উপর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সে জায়গাটি অনেক উপরে। তবু আমরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে হাজার হাজার মানুষের সমাগম এখানে ঘটেছে এবং সনাতন ধর্মাবলম্বীরা এখানে আসছেন। সিলেটের বাইরে থেকে অনেক মানুষ এখানে আসেন প্রতি বছর এ মাসের প্রতি রবিবারে এখানে একটি মেলা বসে। প্রতি রবিবারে সেই মেলায় বিভিন্ন লোকজনে আসেন এখানে এবং এই মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য লোকজন এখানে ছুটে আসেন। দর্শক, আজকে যারা এখানে আরো দর্শনার্থীরা আসছেন, আমরা তাদের সাথে কথা হলো। 24 ভয়েসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন আজকে এখানে কেন আসছেন, আপনি বলেন। আমি ধরছি, আপনি বলেন। আমি এসেছি এখানে মহাপ্রভুর দর্শন করতে, অনেকদিন আসতে পারিনি, আজ এসেছি আমি দর্শন করার জন্য মহাপ্রভুকে। প্রতি বছর আসেন? প্রতি বছরই আসি, প্রতি বছরই এখানে আমি আসি। এখানে আসলে অনেক আনন্দ হয়, এর কারণে আমরা প্রতি বছর এখানে আসি। মহাপ্রভুকে এখানে জন্মগ্রহণ করেছিলেন? জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আমি পুরাণগুলা বলতে পারবো না, লোকের মুখে শুনেছি জন্মগ্রহণ করেছেন। এটা দাদার বাড়ি, ওইটা মহাপ্রভুর বাড়ি, এইগুলোই আমরা জানি। এই কারণেই বছরে আমরা একবার আসি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে আসছেন? আপনি কোথা থেকে আসছেন? আমি সিলেট থেকে আসছি। সিলেট কোন জায়গা থেকে? খাজলশা। খাজলশা থেকে। আচ্ছা, প্রতি বছর আসেন? আসি, গত বছর আসেনি, এর আগের বছর আসছি। তো এখন এসে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য আসছি। অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক দর্শনার্থী দেখছি আজকে। আপনি যদি একটু বলেন যে কেন আসছেন এবং কি কেমন লাগছে এখানে এসে। এখানে এসে খুব ভালো লাগছে। আমরা ওই যে তীর্থস্থান
দর্শন করতে আসছি, তো এসে অনেক ভালো লাগলো। আমরা ওই মহাপ্রভু মন্দির দেখলাম, মহাপ্রভুর ওই যে দাদার বাড়িও দেখলাম, ওরা দেখে আমাদের খুব ভালো লাগছে। এটা আমরা যেখানে অবস্থান করছি এটা কার বাড়ি? ওটা তো ওই যে মহাপ্রভুর মামার বাড়ি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আস্তে আস্তে নিচে নেমে যাব। সিলেট বিভাগের বিভিন্ন জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ সিলেটের আনাচে কানাচে যেসব উপজেলা রয়েছে, থানা রয়েছে, সেসব এলাকা থেকে লোকজন আসছেন। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও এখানে লোকজন আসেন মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্যে। এই দেখুন, অনেক উপরে একটি টিলায় আমরা অবস্থান করছি। এখন আমরা আস্তে আস্তে নামবো। অনেক উপরে আমরা একটি টিলার উপর অবস্থান করছি। এখন আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। দর্শক, আমাদের প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। অনেক উপরে একটি টিলায় আমরা অবস্থান করছিলাম, এখন আস্তে আস্তে আমরা নামছি। এই দেখুন লোকজন কিভাবে উঠছেন অনেক উপরে। প্রতি রবিবার, এ মাসের প্রতি রবিবারে এখানে একটি মেলা হয় এবং সেই মেলায় অনেক লোকজন এখানে আসেন, অনেক লোকের সমাগম ঘটে এখানে। দিদি, কোথা থেকে আসছেন আপনি? কোন জায়গা থেকে? সুবানীগঞ্জ। ও আচ্ছা, এসে কেমন লাগছে একটু কথা বলুন। বাচ্চা গেছে কি? দর্শক, তুমি কোথা থেকে আসছো? সিলেট। কোথাদের নাম? সিলেট সুবানীগঞ্জ উপকণ্ঠ। কেন আসছো আজকে? আজকে অনেক সুন্দর একজন কীর্তনে আমরা দেখার জন্য আসছি। ওনাকে দর্শন পাওয়ার জন্য আসছো? সাথে কে কে আসছেন? আমি, আমার বাবা, আমার মা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন সনাতন ধর্মাবলম্বী যারা, তারা প্রতি বছর এ মাসে চৈত্র মাসে এই ভারণী মেলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্যে তারা ছুটে আসেন, সনাতন ধর্মাবলম্বী যারা। দর্শক, সবচেয়ে দেখার মতো যে জিনিসটি সেটি হচ্ছে 550 বৎসর পূর্বের যে স্থাপনাগুলি, সেটি আজ অবধি দাঁড়িয়ে রয়েছে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে। এই দেখুন, অনেক উপরে একটি টিলায় আমরা অবস্থান করছি, অনেক উপরে। সেই টিলার উপর থেকে আমরা আস্তে আস্তে নামছি এবং নেমে আমাদের প্রতিবেদনটি শেষ করব। অনেক লোকজন উঠছেন, তাদের সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্যে তারা আজকে এখানে আসছেন এবং এই মাসের পুরো রবিবার, যে কটি রবিবার, 4টি রবিবার, সেই 4 রবিবারে এখানে মেলা বসে, এভাবে ভারণী মেলা। আর এবং এই মেলায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। আমরা অনেক উপর থেকে নামছি। হাজার হাজার মানুষের সমাগম, সকাল থেকে রাত পর্যন্ত এখানে এভাবে ভিড় থাকবে।
এই দেখুন লোকজন যেভাবে নামছেন, কেউ কেউ নামছেন আবার কেউ কেউ উঠছেন। অনেক উপরে একটি টিলা, সেই টিলার উপরে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। প্রায় 550 বছর পূর্বে তিনি কথিত রয়েছে এখানে জন্মগ্রহণ করেছেন, এবং আজকে যারা এখানে দর্শনার্থীরা আসছেন তাদের কাছ থেকে আমরা জানলাম। দর্শক, এই হচ্ছে যেখানে মেলা চলছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মানুষ, হাজার হাজার মানুষ আজকে এখানে আসছেন, এবং পুরো মাসটা এইভাবে প্রতি রবিবারে এখানে এই বারণী মেলা হবে, এবং এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। দর্শক, আমরা এখন যেখানে মেলা হচ্ছে সেখানে আসছি, এবং মেলাতে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এখানে অনেকেই আসছেন। আর এই মেলাটি পুরো দিন চলবে এবং পুরো মাস এভাবে প্রতি রবিবারে মেলাটি এভাবেই চলবে। মেলায় বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন ধরনের আসবাবপত্র, এই দেখুন মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস এই মেলায় পাওয়া যায়। আপনারা কোথা থেকে আসছেন? সিলেট থেকে। কেন আসছেন আজকে? দর্শন পাওয়ার জন্য। আপনি যদি একটু বলেন কেন আসছেন আজ? দর্শন করার লাগিয়েছে। একটু বলবেন? বলবো, বল মাঠ। আজকে যদি একটু বিস্তারিত বলেন, আজকে কি উপলক্ষে মেলা আছে? যদি একটু। এনে তো বাসুদেব বাড়ির অনুষ্ঠান, বাৎসরিক। কয়শো বছর থেকে চলছে? প্রায় 1100 বছর। 1100 বছর থেকে এই মেলা চলছে। কয়টা মেলা হয়? কয়টা মেলা হয়? দুইটা। তবে এরকম বড় ধরনের 2টা মেলা হয় বছরে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, হাজার হাজার মানুষ আপনারা দেখছেন, এই দেখুন হাজার হাজার মানুষ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি শ্রী শ্রী চৈতন্যের মহাপ্রভুর বাড়ি যেটি, সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন হাজার হাজার মানুষের সমাগম আজকে, এবং এই মাসের 4টি রবিবারে এরকম প্রতি রবিবারে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে এখানে। গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ থেকে আপনাদেরকে এই মুহূর্তের চিত্র দেখাচ্ছি। আর এই সামনে হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাড়ি, ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ।
দর্শক, আজকে যাকে ঘিরে এই মেলা, শ্রীকৃষ্ণ চৈতন্যের মহাপ্রভু তার বাড়িটি আমরা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে তার মূল বাড়ি। আর আমরা প্রতিবেদনটি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে হচ্ছে তার জন্মস্থান, বাড়ির পাশাপাশি জন্মস্থানটা। অনেক মানুষের সমাগম এখানে দেখছি আমরা, হাজার হাজার মানুষের সমাগম। টোয়েন্টি4 বয়েস আপনাকে স্বাগত জানাচ্ছে। আজকে কেন আসছেন যদি একটু বিস্তারিত বলেন। ওই তো আপনার মহাপ্রভুর দর্শন করার লাগি আইছি। এটা মহাপ্রভুর বাড়ি নাকি? এটা তার দাদার বাড়ি, ওই চৈতন্য মহাপ্রভুর বাড়ি। আর ওই তো মহাপ্রভুর বাড়ি লোক ওই ফোনাতীর্থ, এইখানে আইছি। এইখানেও গেছিলাম ফোনাতীর্থ, তখন আইছি তার দর্শন করার। আপনি যদি কিছু বলেন। কি বলবো? গুরু গুণমণি রে আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বনাই, ভাসাইলায় বনি রে আমার। গুরু গুণমণি রে আমার, নিতাই গুণমণি। ধন্যবাদ আপনাকে। দর্শক, দর্শক আমরা দেখছি এখানে এটি হচ্ছে মহাপ্রভুর দাদার বাড়ি। অনেক লোকের সমাগম আজকে আমরা দেখছি এখানে, হাজার হাজার মানুষের সমাগম। দর্শক, আমরা আরও যারা আজকে দর্শনার্থী আছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং পুরো বাড়িটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অনেক বড় বাড়ি, অনেক দর্শনার্থী আমরা আছে দেখছি, হাজার হাজার দর্শনার্থী। অবশ্য আমরা উপরে উঠবো না, নিচ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। হাজার হাজার দর্শনার্থী। আমার কাছে যে গ্রন্থ আছে, আমার কাছে অনেক গ্রন্থ আছে। আপনাকে স্বাগত জানাচ্ছি, 24 বয়েছে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই দিনটা যদি বিস্তারিত বলেন, কেন আজকের এই মেলা? আজকের এই মেলা গঙ্গা মহাপ্রভুর যে আমরা যেখানে আসছি, আমরা এইটিও সবচেয়ে আনন্দিত। এইটি সবচেয়ে আনন্দিত। সব ভক্তমিদের হচ্ছে আমরা এককভাবে যে আসছি, সে চেয়ে আমরা আনন্দ এসছে, আনন্দ হইতে পারে না। এটা কত বছর থেকে শুরু হয়েছে? 5500 বছর। 500 বছর? 5500 বছর। 500 বছর প্রতি বছর, দীর্ঘ 30 বছর ধরে আসতেছি। কিন্তু সব চলে আপনার ডিসিপ্লিনটা যদি ঠিক থাকতো সব ঠিক আছে।
কিন্তু ডিসিপ্লিনটা ঠিক না হচ্ছে না, আপনার অনেক সমস্যা হচ্ছে এখানে, আপনার অভাব হচ্ছে। এই জন্য আমরা সিলেট বীর জাঙ্গাল মণিপুর রাজবাড়ি থেকে আসছি। অনেক বাবু, আমি বেশি কিছু বললাম না, আশীর্বাদ কৃপা করবেন। গরুঙ্গা মহাপ্রভুর সবার জন্য হয়, কিন্তু এগুলো কিছু কিছু এদের যে ভাষা এগুলো বলা ঠিক না। যা করে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু বলেন কোথা থেকে আসছেন? আমরা জুড়ি থেকে আসি। জুড়ি জুড়ি থেকে প্রতি বছর আসেন? না, এই প্রথম। তো এসে কেমন লাগছে আপনার? ভালো, মহাপ্রভু দর্শন করতে এসে ভালো। আমারও। আপনিও আসছেন কোথা থেকে? আমরা জুড়ি থেকে আসছি। কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, মহাপ্রভুর এই বাড়িতে আসে অনেক অনেক ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, দর্শক আমরা দেখছি হাজার 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 মানুষের সমাগম। হাজার হাজার মানুষের সমাগম আজকে এখানে। বয়স লেখক BOIC ওয়াই না দর্শক, গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি থেকে আপনাদেরকে এই মুহূর্তের চিত্র দেখাচ্ছি। এখানে হাজার হাজার মানুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্যে হাজার হাজার মানুষ এখানে এসেছেন। সনাতন ধর্মাবলম্বী যারা এই দেখুন পুরো বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং বিভিন্ন জন প্রসাদ নিয়ে যাচ্ছেন, প্রসাদ খাবেন তারা। সনাতন ধর্মাবলম্বী যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর এ সময় পুণ্যার্থীরা ছুটে আসেন সিলেটে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আর এটি হচ্ছে মহাপ্রভুর বাড়ি। বাড়ি থেকে আমরা এই মুহূর্তের চিত্রটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে আপনার অনুভূতি যদি শুনি না কেমন লাগছে? আমি শুনে দর্শক এই দেখুন কোথা থেকে আসছে? বিশ্বনাথ বৈরাগী বাজার থেকে। বিশ্বনাথ বৈরাগী বাজার থেকে। কেন আসছেন? আপনার এটা আশ্রম দেখা তাইছে ঢাকা দক্ষিণ আগে, এর জন্য আইছি।
মহাপ্রভুর দর্শন করার জন্য আসছেন? ওইটাই দেয়, প্রতি বছর আসেন? প্রতি বছরও আসে। ধন্যবাদ। আপনাকে 24 বয়সে আপনাকে স্বাগত জানাচ্ছে। আপনি যদি একটু বলেন কেন আসছেন এবং এসে কি কেমন লাগছে আপনার? আমাদের অনেক ভালো লাগছে। কোথা থেকে আসছেন? আমরা বিশ্বনাথ থেকে এসেছি। প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছরে আসি। কেমন লাগছে আজকে? অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শ্রী চৈতন্য মহাপ্রভু বাড়ি যেটি সেখান থেকে আপনাদের এই মুহূর্তের চিত্রটি দেখাচ্ছি এবং এখানে হাজার হাজার দর্শনার্থীরা রয়েছেন। দর্শক, আমরা আরো চেষ্টা করছি দর্শনার্থীদের সাথে কথা বলার। 24 বয়সে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন কেন আসছেন আজকে এখানে? আসছি আমরা মহাপ্রভুর বাড়িতে দর্শন করার জন্য, মহাপ্রভুর বাড়িতে আসছি দেখার জন্য। আমরা তো পনাতীর্থতে গিয়েছিলাম, সেখান থেকে এসে এখান থেকে আসলাম আবার মহাপ্রভুর মামার বাড়িটা দেখার জন্য। মহাপ্রভুর মামার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, দাদার বাড়ি, মামার বাড়ি সবই এখানে। তো আপনারা কি প্রতি বছর আসেন? হ্যাঁ, প্রতি বছর এখানে সবাই আসে। আমি এবার প্রথম আসছি। আসছেন কোথা থেকে? আমি আসছি, আমার বাড়ি সাল্লা গুঙ্গেরগাঁও। সাল্লা? হ্যাঁ, গুঙ্গেরগাঁও। হ্যাঁ 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 হ্যাঁ, সেখান থেকে আসছেন? হ্যাঁ হ্যাঁ। আজকে কি এখানে থাকবেন আপনারা? না, আমার সিলেটে থাকবো। সিলেটে বাসা আছে, লামা বাজারে বাসা আছে, এখান থেকে আসতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, হাজার হাজার মানুষের সমাগম আজকে এখানে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি। আর বাড়ি এই মুহূর্তের চিত্রটি আমরা দেখাচ্ছি। দর্শনার্থীরা বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্যে, সনাতন ধর্মাবলম্বী যারা তারা। বলেন আজকের এই মেলাকে ঘিরে কিছু বলেন। না, শ্রী শ্রী মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে এটা প্রতি বছর হয়ে থাকে। এটা আমাদের হিন্দুদের জন্য একটা পুণ্যতীর্থ ধাম হিসেবে পরিচিত ঢাকা দক্ষিণ শ্রী চৈতন্য মহাপ্রভুর আখড়া। সবাই এখানে আনন্দ করতে আসছে, আমরা এখানে এসেছি। দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে যার যে মনে বাসনা পূর্ণ করার জন্য মহাপ্রভুর কাছে কিছু চায়। মানুষ লুট, কলা, যা কিছু পারে তা সব দেয় এবং মহাপ্রসাদ বুক করে সবাই যার যে মনের আশা নিয়ে বাড়িতে ফিরে আসে। আমরা এখানে ভালো কিছুর জন্য আসি, মহাপ্রভুর জন্য সবাই ভালো করুক, পৃথিবীতে মঙ্গল বয়ে আনুক, সবার জীবনে কল্যাণ বয়ে আনুক, এই কামনা করি। এটা আনুমানিকটা আমি জানি না, তবে অনেক বছর থেকে এখানে এটা পালন করা হয়ে থাকে। এটা তো 100 বছর তো হবেই, হয়তো এরকম হবে। কিন্তু এইটা পালন করে আসে, মানে পরিচিতিটা হয়তো 100 বছর হবে। এর আগে অত পরিচিতি ছিল না, মানুষের মধ্যে এত পরিচিতি ছিল না। এখন এটা পরিচিতি বেশি। এখন দেশব্যাপী কি ভারত মহাবর্ষ থেকে অনেক মানুষ এখানে আসে। আজকে না, বিভিন্ন আমি অনেক বছর ধরে দেখি, যেমন আজকে হয়তো এক রবিবার, অন্যান্য রবিবার, বা আমি গত বছর এক রবিবার দেখলাম যে ভারত থেকে আসছে, নেপাল থেকে এসেছে। আজকে আমি বলতে পারবো না। আমার বাসা এখানে বাদেশ্বর থেকে আসছে। সিলেটের বাইরে থেকে তো বহু জায়গা থেকে আসছে, নারায়ণগঞ্জ থেকে আসছে, তারপরে বরিশাল থেকে আসছে, চিটাগাং থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে। সিলেট বৃহত্তর সিলেটে না, সিলেটের বাইরের মানুষ এখানে আসে। দর্শক, শুধু সিলেট নয়, আমি আগে বলছি আপনাদেরকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে ছুটে আসেন এই মেলায়। তো আমরা আজকে চেষ্টা করব সিলেটের বাইরে থেকে যারা আসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। বলেন নাকি
দর্শক, আমরা প্রতিবেদনটি শেষ করব। শেষ করার আগে আর একটু আপনাদেরকে দেখাচ্ছি আমরা। একটু কথা বলেন, আপনি বলেন কোথা থেকে আসছেন? সুনামগঞ্জ। কে কে আসছেন? পরিবার নিয়ে আসছি। পরিবারের সাথে কে কে আছে? বাবা, ওয়াইফ, বোন, ছোট ভাই। আপনার কেমন লাগছে এখানে? ভালো লাগছে। আর কি আসছিলেন নাকি প্রথম? প্রথম আসছি। ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিলেটের বিভিন্ন উপজেলা থেকে এবং বিভিন্ন জেলা থেকে এখানে মানুষজন ছুটে আসেন। সনাতন ধর্মাবলম্বী যারা এখানে প্রতি বছর এ সময়ে তারা ছুটে আসেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য। রামনবমী এবং আজকের এই মুহূর্তের চিত্রটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি থেকে আপনাদেরকে এই মুহূর্তের চিত্র দেখানোর চেষ্টা করছি। আর আসছে এখানে না প্রথম? আর আছে আর আসছে। আরে এদিকে তাই তো না। কোথা থেকে আসছেন? জাকিগঞ্জ থেকে। আগে প্রতি বছর আসেন? হ্যাঁ আসি। এবারও আসছেন? হ্যাঁ। কেমন লাগছে? হ্যাঁ ভালো ভালো সুন্দর সুন্দর লাগছে। কিন্তু ধন্যবাদ। অনেক লোকজন দেখছি আমরা, এবং এখানে রয়েছে অফিস। মহাপ্রভুর বাড়িতে একটি অফিস রয়েছে। আপনার সাথে একটু কথা বলি। 24 ভয়েসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি একটু বিস্তারিত বলেন কেন আসছেন এখানে? এবং এখানে তো জানি মহাপ্রভুর বাড়ি, এই কারণেই আসছি। এখানে প্রত্যেক বছরই আমরা এখানে আই। কোথা থেকে আসছেন? সিলেট থেকে আসছি। সিলেট কোন জায়গা থেকে? রায়নগর। রায়নগর থেকে প্রতি বছর আসেন? প্রতি বছর। এই মুহূর্তের অনুভূতি যদি একটু প্রকাশ করেন। অনুভূতি তো খুব ভালো লাগছে। আগে অনেক মানুষজন আসছে দূর দূরান্ত থেকে, এটাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমার নাম সুপ্রভা দাস, আমি রায়নগর আমার বাসা। আমি গত বছর আইছিলাম মহাপ্রভুর এখানে, আইয়া ভক্তি দিছি। ওই সময় আমার ছেলে কানাডার ভিসা পাইছে, যার ফলে মানসা করিয়া গেছিলাম। আজকে আমি মানসা পূরণ করা আইছি। আর ভক্তবৃন্দ যতজন আছেন সবেও ভক্তবৃন্দরা প্রসাদ খাইছেন, আশা পূরণ হয়েছে আমার, যার ফলে আমি খুব উপকৃত হয়েছি। আমার মহাপ্রভু আমার ভাই মুখ তুলিয়া চাইছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, অনেকে বিভিন্ন ধরনের মানত করে আসছেন, অনেকের আবার মনোবাসনা পূর্ণ হয়েছে, পুনরায় আবার আসছেন তারা, এবং বেশিরভাগই আসছেন আজকে মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্য।
হয়েছি মহাপ্রভুর আমি খুব উপকৃত হয়েছি এবং যার যার মনোবাসনা সবারও পূর্ণ হয়েছে, আমারও পূর্ণ হয়েছে, সবারও পূর্ণ হোক। যারা যে সমস্যা আছে, যে বিপদে আছে, তারার উপকার হোক মহাপ্রভু, তারার আশীর্বাদ করুক। আমার ছেলেরও আশীর্বাদ করতে আমি ওটাও চাই। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তের চিত্র, আর এই হচ্ছে মহাপ্রভুর দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব নাম কি? কেন আসছো? মন্দির দেখতে আসছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা মহাপ্রভুর বাড়িতে যে অফিস রুমটি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কি বলবো, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে ছুটে এসেছেন এই মহাপ্রভুর বাড়িতে। মহাপ্রভুর জন্ম প্রায় 550 বছরের উপরে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে। আমরা যেখানে অবস্থান করছি মহাপ্রভুর বাড়ি, আর যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন সেটিও কাছাকাছি একটি অনেক উঁচু একটি টিলার উপর। যেখান থেকে আমরা প্রতিবেদনটি শুরু করেছিলাম সেটি হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান, আর এটি হচ্ছে মহাপ্রভুর দাদার বাড়ি। আমাদের লাইভ অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন দয়া করে একটি শেয়ার করে দিন, এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা দেখছি এখানে সিলেট শহর থেকে অনেকে আসছেন মহাপ্রভুর দর্শন পাওয়ার জন্যে। সিলেট থেকে দেখছেন সন্ধ্যা, তিনি দেখছেন, তিনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সব সময় আমাদের লাইভটি দেখেন এবং শেয়ার করেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকেও আপনি এই মুহূর্তে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমাদের এই প্রতিবেদনটি শেয়ার করার জন্যে আমরা অনুরোধ করছি এবং কমেন্ট করার জন্য অনুরোধ করছি। আপনাদের উৎসাহ উদ্দীপনা আমাদের চলার পথকে আরও গতিশীল করে এবং আমাদের এই কাজ করার উৎসাহ বাড়ে আমাদের। আপনারাই আমাদের উৎসাহ উদ্দীপনা দিবেন, সেটাই আমরা সবসময় প্রত্যাশা করি। দেখা যাইব শেয়ার দিতে পারবো তো। সিলেট কোন জায়গা থেকে আসছেন? শিবগঞ্জ থেকে। প্রতি বছর আসেন এখানে? হয়, আসি তো। ভালো লাগছে আজকে? কেন আসছেন আজকে? তো ঠাকুরে এনো দর্শন করতাম, ঠাকুরে দর্শন করতেন। হ্যাঁ, দেখতাম। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক বছরই আয় ফনাতীর্থ বান্নির পরে প্রত্যেক বছরই আয়। ফনাতীর্থটি কোথায় হয়? ফনাতীর্থ এই যে অদ্বৈত মহাপ্রভু। আজকে কোনো মানত নিয়ে আসছেন? না, এমনি এনে বাড়ি করলে পরে এনে আসর আউন লাগে, এর লেগে প্রত্যেক বছর প্রত্যেক বছর বাড়ির থেকে আইয়ে প্রত্যেক রবিবার চৈত মাসে প্রত্যেক রবিবারে এই অনুষ্ঠান, প্রত্যেক রবিবারই। অনেক অনেক ধন্যবাদ।
দর্শক, অনেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, তো আমরা অনুরোধ করব আমাদের এই প্রতিবেদনটি একটি শেয়ার করুন এবং অন্যদেরকে যদি একটু দেখার সুযোগ করে দেন আমরা কৃতজ্ঞ থাকব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মহাপ্রভুর বাড়িতে। কই আছো? কই? শুনানো শুনানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। দর্শক, আমরা প্রতিবেদনটি শেষ করব। প্রতিবেদনটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।